শুভমান গিল অ্যান্ড কোং 2026 সালের শুরুতে ভারতবাসীর জন্য দারুণ উপহার দিয়েছে। টিম ইন্ডিয়া জয় দিয়ে বছরটা শুরু করেছে, কিন্তু ম্যাচটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু ছিল না। শেষ পর্যন্ত এই কঠিন পরিস্থিতি থেকে টিম ইন্ডিয়াকে বার করে এনেছে বিরাট কোহলি, হর্ষিত রানা এবং কেএল রাহুলের ইনিংস। বিরাট কোহলির চোখে আজও সেই আগুন, সেই ক্ষুধা আর রান করার তীব্র প্যাশন। নিউজিল্যান্ডের বোলিং ইউনিটে একজন মাত্র অভিজ্ঞ বোলার ছিলেন, তিনি হলেন কাইল জেমিনসন। দুর্দান্ত বল করেছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্য টিমকে জয় এনে দিতে পারেননি। তো বন্ধুরা, ভারত বনাম নিউজিল্যান্ডের 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষ হয়ে গেছে। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের, কারণ এই সিরিজের রেজাল্ট নির্ধারণে এই দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভারতের কিছু আপডেটস, মানে কিছু প্লেয়ার কিন্তু ভারতের স্কোয়াড থেকে রুলড আউট হয়ে গেছেন এবং তাদের বদলে নতুন প্লেয়ার এসছেন। তাহলে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতের স্ট্রংগেস্ট প্লেইং 11 কেমন হতে চলেছে সেটাও জানাবো। কোথায় খেলা হবে ম্যাচ, কখন দেখা যাবে লাইভ, কটা থেকে শুরু হবে, সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, ভারতের স্কোয়াড থেকে প্রথমেই বড় আপডেট। ওয়াশিংটন সুন্দর প্রথম ওডিআই খেললেও ইনজুরির কারণে তিনি বাকি দুটি ওডিআই থেকে ছিটকে গেছেন, আর তার জায়গায় স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আয়ুষ বোদানি, যিনি প্রয়োজনে স্পিনও করতে পারেন। তাই এটাই তার প্রথমবার টিম ইন্ডিয়ার সঙ্গে থাকা। আর একটা ধাক্কা, ঋষভ পান্ত ওডিআই আগে সিরিজ থেকে ছিটকে গেছেন, তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন ধ্রুব জুরেল। অর্থাৎ বন্ধুরা, প্লেইং 11-এ একটি কি দুটি পরিবর্তন আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তো প্লেইং 11 নিয়ে আলোচনা করার আগে বলে দিই, 3 ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে 14 জানুয়ারি 2026 তারিখে। টাইমিংয়ের কথা বলতে গেলে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1টাতে টস এবং তার আধ ঘন্টা পরে অর্থাৎ দুপুর 1:30 ম্যাচটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। ভেন্যু হিসাবে থাকছে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম। যেহেতু এই ম্যাচটি 3টি ম্যাচের, তাই দ্বিতীয় ম্যাচের রেজাল্ট সব থেকে বেশি গুরুত্ব পাবে। যে দল এখানে জিতবে তারা সিরিজটা অনেকটা এগিয়ে থাকবে। তাহলে বন্ধুরা, এইবার স্ট্রংগেস্ট প্লেইং 11-এর দিকে নজর দেওয়া যাক। সবার আগে বলি ভারতের প্লেইং 11-এ কি কি পরিবর্তন দেখা যেতে পারে। ভারতের স্ট্রংগেস্ট প্লেইং 11-এ ওপেনিংয়ে থাকবেন শুভমান গিল এবং রোহিত শর্মা। প্রথম ওডিআই ম্যাচে ক্যাপ্টেন শুভমান গিল বেশ ভালোই খেলেছেন এবং নিজের অর্ধশতরান পূরণ করেছেন। রোহিত শর্মা শুরুটা ভালো করলেও সেইভাবে ফিনিশ করে আসতে পারেননি। 3 নম্বরে নামবেন রান মেশিন বিরাট কোহলি, যিনি আর কিছু রানের জন্য তার সেঞ্চুরি মিস করেছেন। 4 নম্বরে থাকবেন দলের ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তিনিও অসাধারণ খেলেছেন, ফিল্ডিং করেছেন, কিন্তু মাত্র 1 রানের জন্য নিজের অর্ধশতরান মিস করেছেন, 49 রানে আউট হয়ে গেছেন। এরপর 5 নম্বরে থাকবেন দলের উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল। 6 নম্বরে দেখা যাবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এরপর 7 নম্বরে থাকবেন নীতিশ কুমার রেড্ডি অথবা আয়ুষ বোদানি। এখানে ওয়াশিংটন সুন্দর ছিটকে যাওয়ার জন্য এই দুটি প্লেয়ারের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা দেখতে পাবো। 8 নম্বরে থাকবেন হর্ষিত রানা, 9 নম্বরে থাকবেন কুলদীপ যাদব, 10 নম্বরে খেলতে দেখা যাবে মোহাম্মদ সিরাজকে এবং 11 নম্বরে থাকতে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তো বন্ধুরা, এমনটাই হতে চলেছে ভারতীয় দলের স্ট্রংগেস্ট প্লেইং 11 এই দুর্দান্ত ম্যাচের জন্য। তো বন্ধুরা, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান কোন টিম জিতবে দ্বিতীয় ম্যাচটি। আর প্রত্যেকদিন ক্রিকেট আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে নিতে পারেন, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।